নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি আবার তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটার মূল বিষয়বস্তু হচ্ছে যে যুবসাথী যে প্রকল্প আছে, সেই প্রকল্পের যে ফর্মটা আছে, সেই ফর্মটা তোমরা ফিল আপটা করবে কীভাবে, সেটাই আজকে তোমাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো। এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং স্টেপ বাই স্টেপ, তাহলে তোমরা বুঝতে পারবে। এর আগে তোমাদেরকে আমি তো আমার যে ভিডিওটা আছে, সেই আগে ভিডিওতে তোমাদেরকে আমি অলরেডি দেখিয়ে দিয়েছি যে কোথা থেকে তোমরা যুবসাথী প্রকল্পের ফর্মটা পাবে। যদিও বা এটা যে আমাদের নতুন যে দুয়ারে সরকার হবে, সেই দুয়ারে সরকারে কিন্তু ক্যাম্পে কিন্তু তোমরা এই ফর্মটা পাবে। যদিও তোমরা ভাবো যদি আগে থেকে আমরা ডাউনলোড করে ফর্ম ফিল আপ করে নিয়ে চলে যাব, তাহলে অবশ্যই তোমরা সেই ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করে নিয়ে চলে যেতে পারো এবং সেটা ফর্ম ফিল আপ করে নিয়ে চলে যেতে পারো। ওখানে 3টে ফর্ম তোমাদেরকে ডাউনলোড করতে হবে এবং 3টে ফর্ম ফিল আপ করে তোমাদেরকে জমা দিতে হবে। দেখো, তোমাদের যে এটা যুবসাথী যে অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা তোমাদের দুয়ারে সরকার ক্যাম্পে পাওয়া যাবে, সেই ফর্মটাই আজকে তোমাদের কাছে আমি তুলে ধরেছি। এখানে যে ফর্মটা রয়েছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যে বাংলার যুবসাথী প্রকল্পের ফর্ম, যেখানে লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্ম বলে। এখানে তোমার রিসেন্ট একটা পাসপোর্ট সাইজ ফটো যেটাতে হবে, এবং এখানে চিটিএস তোমাকে সেটা রাখতে হবে। এবং তারপরে যেটা আছে দেখো, এখানে প্রথমে যে ফার্স্ট পয়েন্টটা আছে সেটা হচ্ছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। অর্থাৎ এখানে দুয়ারে সরকার যেটা হবে, সেখানে রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের পাওয়া যাবে এবং সেখানে তোমাদের এখানে লিখতে হবে। এবং তোমার যে আধার কার্ডের নাম্বার, সেই আধার কার্ডের নাম্বার তোমাকে এখানে লিখতে হবে। এবং বেনিফিশিয়ারি নেম, অর্থাৎ যে এটা অ্যাপ্লাই করছো, অর্থাৎ যার নামে এটা অ্যাপ্লাই হবে তার নাম এখানে লিখতে হবে। কিন্তু এটা একটা কথা মাথায় রাখবে, যে কোনো কারণে ভোটার কার্ডে বা অন্য জায়গায় সেক্ষেত্রে দেখবে যে বানানের ভুল থাকতে পারে, সেসবগুলো কিন্তু এখানে কিন্তু হতে পারে। কিন্তু সেই ভুলগুলো কিন্তু দেখলে হবে না। এখানে তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যার নাম আছে, সেই নামটাই কিন্তু এখানে তোমাকে তুলতে হবে। অর্থাৎ যদি কোনো কারণে ভুল থেকে থাকে, তাহলে সেই ভুলটাই কিন্তু তোমাকে এখানে তুলতে হবে। এরপর মোবাইল নাম্বার, যেটা সেই মোবাইল নাম্বার দিতে হবে যেটা তোমার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক আছে, সেই মোবাইল নাম্বার এখানে তোমাকে দিতে হবে। তার সঙ্গে ভ্যালিড তোমাকে ইমেল আইডি তোমার দিতে হবে। অর্থাৎ ইমেল আইডিও কিন্তু এখানে তোমার দরকার, যেখানে তোমার স্ট্যাটাস চেক করার জন্য মোবাইল নাম্বার এবং ইমেল আইডি লাগবে। এবার কি জেন্ডার, তুমি যদি পুরুষ হয়ে থাকো তাহলে পুরুষেই টিক করবে, মহিলা হলে মহিলাই টিক করবে। এবং এখানে ক্ষেত্রে তারপরে দেখো দেওয়া আছে জন্ম তারিখ। জন্ম তারিখটা তোমার ফার্স্টেই কিন্তু এখানে দিতে হবে কি না, ফার্স্টে ডেট বসাতে হবে, তারপর কি মান্থ, তারপর ইয়ার। অর্থাৎ এখানে কিন্তু পরপর ডেট এবং মান্থ এবং ইয়ার বসাবে। তারপরে দেখো এখানে দেওয়া আছে এজটাই কিন্তু তোমাকে ক্যালকুলেশন করে নিতে হবে, যে 1/4/2026 অনুযায়ী তোমার বয়স কত আছে। অর্থাৎ এখানে কিন্তু বলে দেওয়া আছে যে কত বছর থেকে কত বছর, সেই জন্য কিন্তু এখানে বয়সটা নিচ্ছে। অর্থাৎ 21 বছর থেকে যে 40 বছর বয়স পর্যন্ত, তাই এখানে কিন্তু তোমার বয়সটা বয়সটা তোমাকে আগে ভেরিফাই করবে এবং ভেরিফাই করে কিন্তু তবেই তোমার এখানে নেবে। এরপরে আছে কি, এরপরে আছে দেখো ফাদার নেম, সেখানে ফাদার নেম এখানে লিখে দেবে তোমাদের, এবং মাদার নেম সেখানে তারপরে মাদার নেম। যদি কারোর ক্ষেত্রে স্বামী বা স্ত্রী থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে স্বামীর নাম বা স্ত্রীর নাম। যদি না থেকে থাকে, তাহলে এটা কোনো কিছু করার দরকার নেই। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ক্যাটাগরি। যে ক্যাটাগরি এখন আছো, সেখানে তোমাকে এসসি হলে এসসি করতে হবে, এবং এসটি হলে এসসি, এবং ওবিসি হলে ওবিসি তোমাকে এখানে টিক করতে হবে। যারা ভাবছো যে নতুন আমরা ওবিসি হয়েছি বা ওবিসি হব, তাদের ক্ষেত্রে সার্টিফিকেট নেই, তাদের ক্ষেত্রে কোনো কিছু করার দরকার নেই, তাদের ক্ষেত্রে যেটা টিক না করলেও হবে। এরপর আসছে কি সার্টিফিকেট নাম্বার। যদি কোনো কারণে তোমাদের এসসি এসটি এবং ওবিসি সার্টিফিকেট থেকে থাকে, তাহলে তার নাম্বার থাকবে, সেই নাম্বারটা তোমাকে এই ঘরে বসাতে হবে। এরপর আসছি মেটেরিয়াল স্ট্যাটাস, দ্যাট ইজ তুমি হচ্ছে যে বৈবাহিক কিনা, অর্থাৎ যে ম্যারিড না আনম্যারিড সেসবগুলো, বা উইডো এবং সেপারেটেড, এইসব 4টে অপশান আছে। 4টে অপশানের মধ্যে তোমার যেটা হবে সেটা তুমি টিক করবে। এরপরে তোমার অ্যাড্রেসটা লাগবে। অ্যাড্রেসটা হচ্ছে যে তোমার ভিলেজ, মানে তোমার যদি ভিলেজ হয়, সেক্ষেত্রে তোমার হাউস বা প্রিমিসেস নাম্বার, তারপরে সেটা তুমি কিন্তু তোমার ভোটার কার্ডের নাম্বারে থাকতে পারে, বা তোমাদের ওখানে লোকাল যে এখন যে বিএলও আছে তাদেরকে যদি জিজ্ঞাসা করো, তারাও কিন্তু তোমাদের যে হাউস নাম্বার সেটা কিন্তু তোমাদের দিয়ে দেবে। অর্থাৎ তোমাদের যে ভোটার কার্ডের যে নতুন যে লিস্টগুলো বেরোচ্ছিল বা আগে যে ছিল, সেখানে কিন্তু বাড়ির নাম্বারটা লেখা থাকে, ওটা লিখলেই হবে। আর তুমি যদি না জেনে থাকো, তাহলে সেক্ষেত্রে না বসালেও হবে। এবার তারপরে ভিলেজ, টাউন বা সিটি সেটা বসাবে, এবং পোস্ট অফিস, তারপর জিপি, এবং তারপর ব্লকের নাম, তারপর হচ্ছে থানা এবং ডিস্ট্রিক্ট, তারপর পিনকোড, তারপর স্টেট অবভিয়াসলি ওয়েস্ট বেঙ্গল হবে, তার কারণ এটা ওয়েস্ট বেঙ্গলের জন্য, তার জন্য দেখো এখানে অলরেডি ওয়েস্ট বেঙ্গল বলে ফিল আপ করাই আছে। এরপর যে মাধ্যমিক অনুসারে যেটা হচ্ছে, তার জন্য মাধ্যমিকের রোলটা এখানে লিখবে ফার্স্ট, তারপর হচ্ছে নাম্বার আমাদের 4 ডিজিটের হয়, তাই 4 ডিজিটের। এবার অনেক ক্ষেত্রে কিন্তু এটা কম বেশি হয়ে থাকে, তার জন্য কিন্তু এটা বেশি করে করা আছে, এবং রোল আর নাম্বার পরপর বসিয়ে দেবে। এবং কোন বছর তুমি পাস করছো সেটা লিখবে, এবং কোন বোর্ড থেকে পাস করছো। এখানে দেখো একটা কিন্তু জিনিস,
যে এখানে কিন্তু WBBSE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ডও আছে, CBSE বোর্ডও আছে, ICSE বোর্ডও আছে এবং WBBME মাদ্রাসাও আছে এবং আদার্সও আছে। অর্থাৎ তুমি যদি কোনো কারণে CBSE বোর্ডে পাস করেও বসে থাকো তারাও কিন্তু এটার জন্য আবেদন করতে পারে। অর্থাৎ শুধুমাত্র যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড তারা কিন্তু নয়, এখানে CBSE ICSE বোর্ডেও যারা বেকার হয়ে বসে আছো তাদের জন্য কিন্তু এই ফর্মটা। এরপর কি আসছে না, শিক্ষাগত যোগ্যতা। এবার শিক্ষাগত যোগ্যতা যে উচ্চতম, অর্থাৎ তুমি হায়েস্ট কতটা পাস করে আছো। এখানে কিন্তু একটা কথা বলা হয়েছে যে তুমি যদি রানিং হয়ে থাকো তাহলে রানিংয়ের ক্ষেত্রে কিন্তু তুমি পাবে না। বর্তমানে যদি তুমি কোনো কিছু কাজ করে থাকো তাহলে কিন্তু লিখবে, যদি না থাকো তাহলে লিখবে না। যদি কোনো কারণে টিউশন পড়াও তাহলে সেক্ষেত্রে কিন্তু তার কিন্তু কোনো রকম কোনো কিছু লেখার দরকার নেই, তার কারণ হচ্ছে বর্তমান পেশাগত তাকে কিন্তু বেকার, অর্থাৎ এটা বেকারের জন্যই দেওয়া হচ্ছে। যদিও শুনতে এটা খুব খারাপ লাগছে বা খারাপ কথা একটা বা অসম্মানজনক, কিন্তু তাহলেও কিন্তু আমাদের কিছু করার নেই যে অনেকেই এটা ফর্ম ফিল আপ করছি বা করবে, তার জন্য কিন্তু এখানে বর্তমান পেশাটা কিন্তু তাদেরকে বেকার বা যদি কোনো কারণে কোনো কিছু যদি মনে হয় যে না আমার এটা লেখার দরকার আছে তাহলে লিখতে পারো। এরপরে আসছে কি না, ব্যাংকের ডিটেলস। ব্যাংকের জন্য তোমাদের ব্যাংকের নাম এবং ব্যাংক ব্রাঞ্চ নেম, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং IFSC কোড। এবার এখানে একটা আমার কথা বলার আছে, তার কারণ হচ্ছে ব্যাংকের নাম এবং ব্রাঞ্চ নেম এগুলো এবং অ্যাকাউন্ট নাম্বার এগুলো কিন্তু কোনো অসুবিধা নেই, কিন্তু IFSC কোড কিছু কিছু ক্ষেত্রে যে আমাদের ন্যাশনালাইজড হয়েছিল কিছু ব্যাংক, সেক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু IFSC কোড চেঞ্জ হয়েছে অনেক ক্ষেত্রে। যেমন হচ্ছে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক, তাদের কিন্তু IFSC কোড চেঞ্জ হয়েছে, তাই তারা যখন ফর্ম ফিল আপ করবে তারা কিন্তু আগে ভালো করে IFSC কোডটা জানবে, তাই তারপর কিন্তু তোমরা লেখার চেষ্টা করবে, কারণ এটা কিন্তু প্রায় কিন্তু গ্রামীণ ব্যাংকের ক্ষেত্রেই কিন্তু এটা চেঞ্জ হয়েছে, প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই হয়েছে এটা চেঞ্জ, 99% তাদের ক্ষেত্রে আমি কথাটা বলছি যে তোমরা কিন্তু তোমাদের ভালো করে তোমাদের IFSC কোডটা নেবে, কারণ এখন আপডেটেড IFSC কোডটা নেবে। যেমন ওরিয়েন্টাল ব্যাংক বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এরা কিন্তু টাই আপ করে কিন্তু এদের আলাদা আলাদা কিন্তু IFSC কোড এখন হয়ে গেছে, নতুন আপডেটেড IFSC কোডটা এখানে লেখার চেষ্টা করবে। এরপরে কি তোমার ফাইন্যান্সিয়াল, তুমি যদি কোনো কারণে সরকারি সাহায্য পেয়ে থাকো তাহলে সেক্ষেত্রে হ্যাঁ করবে, আর যদি না পেয়ে থাকো তাহলে না করবে। এবার অনেক ক্ষেত্রে কিন্তু এখানে হ্যাঁ বা না ক্ষেত্রে কিন্তু করতে পারো, সেক্ষেত্রে কিন্তু যদি কেউ পেয়ে থাকো সেক্ষেত্রে যদি না করো সেক্ষেত্রে কিন্তু ধরা পড়ে যাওয়ার চান্স আছে। যেমন হচ্ছে যে আধার কার্ড লাগছে, ভোটার কার্ড লাগছে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ধরা পড়ে যাওয়ার চান্সটা বেশি। তাই ভুল করে যারা পাচ্ছ তারা কিন্তু এটা করতে যেও না, তার কারণ কিন্তু ধরা পড়লে কিন্তু অসুবিধা হতে পারে। কারণ আমি লাস্টে একটা দেখাচ্ছি যে পয়েন্ট কী লেখা আছে ওখানে। আর গিভ ডিটেলস, যদি তুমি কোনো কিছু পেয়ে থাকো, যদি কৃষক বন্ধু পেয়ে থাকো তাহলে এখানে কৃষক বন্ধু বলে লিখবে, আর যদি অন্য কিছু থেকে পেয়ে থাকো তাহলে সেটা লিখবে। যদি মেয়েদের ক্ষেত্রে লক্ষ্মী ভাণ্ডার যদি হয় তাহলে লক্ষ্মী ভাণ্ডার লিখবে। এরপরে আসছে কি না, মাধ্যমিক বা ইকুইভ্যালেন্টের জন্য তুমি কী কী দিচ্ছ এর সঙ্গে ডকুমেন্টস, সেটার ঘরটা হচ্ছে এটাই। অর্থাৎ তুমি এখানে কোন কোন ডকুমেন্টস দিচ্ছ। ফার্স্ট হচ্ছে তোমাকে লাগবে কি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট, তার সঙ্গে হচ্ছে আধার কার্ড, তারপর হচ্ছে ভোটার কার্ড, তারপর হচ্ছে ফার্স্ট পেজ অফ পাসবুক, অর্থাৎ তোমার যে ব্যাংকের অ্যাকাউন্টের ফার্স্ট পেজটা লাগবে। এবং তাছাড়াও যদি না থাকে তাহলে বাতিল চেক অর্থাৎ ক্যান্সেল চেক একটা লাগবে, এবং তার সঙ্গে তুমি যদি কোনো কারণে কোনো কাস্টের হও তাহলে সেই কাস্ট সার্টিফিকেটের একটা জেরক্স কপি লাগবে। কিন্তু প্রত্যেকটাই যখন দেবে প্রত্যেকটাই কিন্তু সেলফ অ্যাটেস্টেড হতে হবে, নিজস্ব অ্যাটেস্টেড করা হতে হবে। এরপর সেলফ ডিক্লারেশন দেওয়ার সময় কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমি ঘোষণা করছি যে আমি হচ্ছি যে পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তারপরে আমি এখনও অবধি বেকার এবং আমি পশ্চিমবঙ্গ সরকারের কোনো সামাজিক নিরাপত্তা প্রকল্প বা কোনো ভাতার আওতায় সাহায্য পাচ্ছি না, তাই এটার জন্য আমি কী করছি, অ্যাপ্লাই করছি। যদি কোনো কারণে লাস্ট পয়েন্টটা ভালো করে দেখবে, আমার দ্বারা জমাকৃত সমস্ত তথ্য এবং নথিপত্র আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য, যদি কোনো তথ্য বা নথি মিথ্যা প্রমাণিত হয় তবে আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তাই কিন্তু একটু যদি কেউ ভাবো যে আমি চালাকি করে এটা দেওয়ার চেষ্টা করব পাওয়া সত্ত্বেও, তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা সেই চালাকি করো না, ধরা পড়লে কিন্তু প্রবলেম হতে পারে। এবার তোমার কি নিজস্ব যে
যে সিগনেচার সেটা দিয়ে দেবে এবং তারপরে তারিখ দিয়ে দেবে। এবং যে দুয়ারে সরকার এটা হচ্ছে যে অ্যাকনোলেজমেন্ট, এটা তোমাকে কেটে দেবে এই জায়গাটা। এবং এখানে তোমার দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নাম্বার এবং তোমার এখানে নাম হবে, তোমার বাবার নাম হবে এবং এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা সেটা দিয়ে দেবে ডেট অনুযায়ী, মোবাইল নাম্বার এবং আধার নাম্বার লেখা থাকবে এবং রিসিভের ডেট কিন্তু তোমাকে অফিসিয়ালি দিয়ে দেবে। অর্থাৎ এই পোর্শনটা কিন্তু তোমরা নিজেরা পেয়ে যাবে। আশা করি তোমাদের স্টেপ বাই স্টেপ কী করে ফর্ম ফিল আপ করবে সবই বোঝাতে পেরেছি। এর বাদ দিয়েও যদি তোমাদের কোনো কিছু কোশ্চেন থাকে বা কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিও তোমরা পেতে পাবে। এবং আরেকটা কথা বলে রাখি, এই রিলেটেড আমি কিন্তু এর আগে দুটো ভিডিও দিয়েছি, যদি তোমাদের মনে হয় ডিটেলস কিছু জানার আছে তাহলে অবশ্যই সেই দুটো ভিডিও ভিজিট করতে পারো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও এবং সঙ্গে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।